হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়ালো। গেল ২৪ ঘন্টায় ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ৬৮ দিনে প্রাণহানির সংখ্যা ৫১২তে দাঁড়িয়েছে। একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে ২১৩২ জন। রোগীর স্বজনদের অভিযোগ, সুচিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে হচ্ছে, এতে করে ভোগান্তি বাড়ছে। এদিকে সচিবালয়ে চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, হামে আক্রান্ত এলাকার হাসপাতালগুলোতে ডাক্তার ও নার্সরা ঈদুল আজহার ছুটি পাবেন না। এই আহাজারি, এই আর্তনাদ সারা দেশ জুড়ে। হাসপাতাল আর স্বাস্থ্যসেবা কেন্দ্রের সামনে সন্তান নিয়ে ছোটাছুটি, বুকের ধনকে বাঁচানোর মরিয়া চেষ্টা, হৃদয় বিদারক দৃশ্য এখন নিত্যদিনকার। দেশজুড়ে হামের প্রাদুর্ভাবের টের পাওয়া যায় গেল মার্চ মাসে। রাজশাহী ও পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে উপসর্গ নিয়ে হাসপাতালে আসতে থাকে রোগীরা। পরীক্ষা নিরীক্ষার পর হাম আক্রান্তের বিষয়টি সামনে আসে। এরপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে 18টি জেলার 30টি উপজেলায়। পরবর্তীতে হামের স্পট হিসেবে চিহ্নিত করা হয় এইসব জেলা উপজেলাকে। প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর এই অঞ্চলগুলো সহ সারা দেশে নেওয়া হয় বিশেষ টিকা কর্মসূচি। অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা দিলে এত শিশুর মৃত্যু হতো না বলে আবারও মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, বেসরকারি উদ্যোগে টিকা কিনতে গিয়ে এই জটিলতা তৈরি করেছেন তারা। সচিবালয়ে রেড ক্রস ও রেড ক্রিসেন্টের ভেন্টিলেটর, নেবুলাইজার, স্যালাইন সহ নানান চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এসব বলেন স্বাস্থ্যমন্ত্রী। বিগত সরকারের ব্যর্থতা আমাদেরকে ঘাটতির মুখে ফেলে দিয়েছিল টিকার ব্যাপারে। তারা নেয়নি, রিট হয়েছে, এটাও জানেন। তারা প্রাইভেট থেকে কিনতে চেয়েছিল, এটাও আপনারা জানেন। যাই হোক, এগুলো অতীত কথা, আমরা নিয়েছি, এটাই হলো বর্তমান কথা। বিচার করার চাইতে আমাদের বুকের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য এখন সবাই চেষ্টা করতেছে। এটাতে থাকি, আগে এটা মিট আপ করি, তারপরে আমরা বলবো। হামে আক্রান্ত এলাকার হাসপাতালগুলোতে ডাক্তার ও নার্সরা ঈদুল আজহার ছুটি পাবে না বলেও জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। ইনশাআল্লাহ আমরা অলরেডি সার্কুলার দিয়েছি, ধন্যবাদ আপনাকে এটা বলাতে। এটাও আপনারা আজকে বলবেন, আমরা সতর্ক করেছি হামের রুগী এবং জরুরি স্বাস্থ্য সেবাতে কোনো ডাক্তারের নার্সের ছুটি হবে না, থাকতে হবে। এদিকে গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 13 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 512 জনে। আক্রান্ত হয়েছে 62,507 জন। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 45,011 জন শিশু। 10 দিন আগে জ্বর ছিল, বুঝতে পারিনি। তারপর দেখে মফিজুল হক ইসলামিক দেখালাম, ওইগুলো হাম বের হয়েছে। গত 3 দিন ধরে হামের সমস্যা। 10 নম্বরে ভর্তি ছিলাম, এখন 30 নম্বরে পাঠাইছি। টিকা না নেওয়া, অপুষ্টিহীনতা, দেরি করে হাসপাতালে নিয়ে আসার কারণে মৃত্যুর হার বাড়ছে বলে মনে করেন চিকিৎসকরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।